হরে কৃষ্ণ, রাধা রাধা। গীতা পাঠ করার পর গীতা মাহাত্ম্য পাঠ করা অত্যন্ত প্রয়োজন। এক অধ্যায়, একটি শ্লোক বা দুইটি শ্লোক বা সম্পূর্ণ গীতা বা ভক্তিযোগ যে কোনোভাবে গীতা পাঠ করার পর গীতা মাহাত্ম্য পাঠ করার কথা শাস্ত্রে বলা হয়েছে। গীতা মাহাত্ম্য পাঠ না করলে গীতা পাঠের ফল হয় না। অনেক সময় দেখা যায় গীতা মাহাত্ম্য বিস্তারিত থাকে, কোনো পুস্তকে সংকীর্ণ অর্থাৎ ছোট করে থাকে। শ্রবণ করুন শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম। ওং নমো ভগবতে বাসুদেবায়। ঋষি বলিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে বসিয়া মহামুনি ব্যাস আপনার নিকট গীতা মাহাত্ম্য যেরূপ বলিয়াছিলেন তাহাই আপনি কৃপা করিয়া আমার কাছে বলুন। সুত বলিলেন, আপনি যে মঙ্গলময় পরম গুহ্যতম উত্তম বিষয় জিজ্ঞাসা করিলেন, সেই অত্যুত্তম গীতা মাহাত্ম্য বলিতে কাহার সামর্থ্য আছে, ইহা একমাত্র শ্রীকৃষ্ণই জানেন। ইহা অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য ও মিথিলা রাজ জনক ঋষিও কিছু কিছু জানেন, আর অন্যের কানে শুনিয়া লেশ মাত্র কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখে যাহা শুনিয়াছি তেমনি তাহার কিছু এই স্থানে কীর্তন করিতেছি, তাহা শ্রবণ করুন। সমস্ত উপনিষদ ধেনু স্বরূপ শ্রীকৃষ্ণ হইলেন দোহনকর্তা। অর্জুন উহার বৎস, আর দুগ্ধ হইল শ্রেষ্ঠ গীতা শাস্ত্র স্বরূপ অমৃত। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি পদে প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকারার্থে গীতারূপ অমৃত দান করিয়াছিলেন। সেই শ্রীকৃষ্ণ রূপ পরম ব্রহ্মকে প্রণাম করি। সংসাররূপ সাগর উত্তীর্ণ হওয়া বড় শক্ত। সেই নর ইচ্ছা করেন তিনি গীতারূপ নৌকা লইয়া অনায়াসে পার হইতে সমর্থ হন। যে মূঢ় ব্যক্তি পুনঃ পুনঃ অভ্যাস যোগে গীতাজ্ঞান প্রাপ্ত না হইয়া মোক্ষ লাভের ইচ্ছা করিবে, সে বালকের ন্যায় হাস্যাস্পদ হয়। যাহারা দিবানিশি গীতা পাঠ বা শ্রবণ করেন তাহারা মনুষ্য নহেন, নিশ্চয়ই দেবতা, ইহা জানিবে। গীতা জ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞান শাস্ত্রের সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্বজ্ঞান বলিয়াছিলেন। গীতার অষ্টাদশ অধ্যায় রূপ সোপান ভক্তি ও অভক্তির দ্বারা বিকশিত। এইরূপ ক্রমে ক্রমে প্রেম ভক্তি আদি কর্ম সকল উঠিয়া চিত্তশুদ্ধি হইয়া থাকে। সাধু ব্যক্তির গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসারের সর্বপাপ দূর হয়, আর যাহারা শ্রদ্ধাহীন তাহাদের পক্ষে হস্তি স্নানের ন্যায় সে গীতা পাঠ বৃথা হইয়া থাকে। যে ব্যক্তি গীতার পঠন ও পাঠন জানে না, সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তাহার সবই বৃথা হয়। সুতরাং যে গীতা মাহাত্ম্য জানে না তাহা অপেক্ষা অধম আর কেহ নাই। তাহার মানব দেহে বিজ্ঞানে ও উচ্চ বংশে জন্ম ও সচরিত্রে ধিক। যে গীতার অর্থ জানে না তাহা অপেক্ষা অধম আর কেহ নাই। তাহার সচরিত্রে ধন সম্পদে গৃহাশ্রমে ধিক। যে গীতাশাস্ত্র জানে না তাহা অপেক্ষা অধম আর কেহই নাই। তাহার পারব্ধে ধিক। কর্ম, প্রতিষ্ঠা, পূজা, দান, মান ও মহত্বে ধিক। যাহার গীতাশাস্ত্রে মন নাই তাহার সবই নিষ্ফল। পণ্ডিতেরা এই কথা বলিয়া থাকেন, তাহারা জ্ঞানদাতা গুরুকে ধিক। তাহার ব্রত নিষ্ঠা তপস্যা সুনামকেও ধিক। যে গীতার অর্থ বোঝে না তাহা অপেক্ষা অধম আর কেহই নাই। যে জ্ঞান গীতা সম্মত নহে সে জ্ঞান অসুর জ্ঞান বলিয়া জানিবে। তাহা বৃথা, তাহা ধর্মশূন্য, তাহা বেদ বেদান্তে নিন্দিত হইয়াছে। সুতরাং ধর্মময়ী গীতা হয় সর্বজ্ঞানের কারণ। এই গীতা সর্বশাস্ত্রের সারভূতা ও পবিত্র, তাই ইহা সর্বশ্রেষ্ঠ। যিনি হরিবাসরে ও শ্রী বিষ্ণু পর্বদিনে গীতা পাঠ করেন, কিংবা নিদ্রায় জাগরণে চলিতে দাঁড়াইতে অথবা যে কোনো অবস্থাতেই গীতা পাঠ করেন, শত্রুগণ তাহার কোনো ক্ষতি করিতে পারে না। যিনি শালগ্রাম শিলায়, দেবালয়ে, শিবালয়ে, তীর্থে বা নদী তীরে গীতা পাঠ করেন, নিশ্চয়ই তাহার সৌভাগ্য লাভ
হইয়া থাকে। গীতা পাঠ করিলে দেবকীনন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন, সেরূপ বেদপাঠ, দান, যজ্ঞ, তীর্থ ও ব্রতাদির দ্বারা তিনি তুষ্ট হন না। যিনি ভক্তিভাবযুক্ত চিত্তে গীতা পাঠ করেন, তাহার বেদ, পুরাণ সকল শাস্ত্রই পাঠ করা হইয়া থাকে। যিনি যোগস্থানে সিদ্ধপীঠে শালগ্রাম শিলা বা অন্য শিলাময় দেবতার স্থানে সৎ সভায় যজ্ঞকালে হরি ভক্তের নিকটে গীতা পাঠ করেন, তিনি সিদ্ধি লাভ করিয়া থাকেন। যিনি প্রতিদিন গীতা পাঠ বা গীতা পাঠ শ্রবণ করেন, দক্ষিণার সহিত অশ্বমেধাদি যজ্ঞ তাহার হইয়া যায়। যিনি পরম গীতার্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শ্রবণ করান, তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। যিনি ভক্তি ও যত্ন করিয়া শাস্ত্রবিধি অনুসারে গীতা পুস্তক অপরকে দান করেন, তাহার ভার্যা প্রিয়তমা হয়। তিনি যশ, সৌভাগ্য ও অটুট স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হইয়া পরম সুখ লাভ করেন। যে গৃহে গীতার অর্চনা হয়, সেই স্থানে অভিচারজনিত দুঃখ বা অভিশাপজনিত কষ্টভোগ তাহার নিকট আসিতে পারে না। যে স্থানে ত্রিতাপজনিত দুঃখ হয় না অথবা কোনো ব্যাধি হয় না, সে স্থলে পাপ, দুর্গতি, নরক ভয় কিছুই হয় না। যিনি প্রতিদিন গীতার অর্চনা করেন, তাহার শরীরে কখনো ফোঁড়া প্রভৃতি চর্মরোগ হয় না। তিনি কৃষ্ণ পদে দাস্য লাভ এবং একনিষ্ঠ ভক্তি লাভ করেন। যিনি সতত গীতা পাঠ করেন, তিনি প্রারব্ধ ভোগ করিতে থাকিলেও সর্বজীবগণের সহিত তার সখ্য ভাব হয়। যিনি গীতা পাঠ করেন, তিনি মুক্ত এবং সুখী হন এবং সকল প্রকার মহাপাপ করিয়া থাকিলেও পদ্মপত্রগত জল যেমন পদ্মে লাগে না, তাহাকেও সেইরূপ পাপ স্পর্শ করিতে পারে না। অনাচার যেসব কাজ করিতে শাস্ত্রে নিষেধ আছে, সেইরূপ কাজ করিলে নিত্য ভক্ষ, অভক্ষ জাত, স্পর্শ অস্পর্শজাত এবং ইন্দ্রিয় দ্বারা জ্ঞানাজ্ঞানকৃত পাপ যাহা, তাহাও নিত্য গীতাপাঠ করিলে বিনষ্ট হয়। সকল স্থানে ভোজনকারী এবং সর্বত্র দান গ্রহণকারী সেই ব্যক্তি নিত্য গীতাপাঠ করিলে কোনো পাপে লিপ্ত হয় না। তিনি যদি অবিধি সহিত রত্নপূর্ণ পৃথিবীকে গ্রহণ করিয়াও একবার শুধু গীতা পাঠ করেন, তবে তিনি স্ফটিকের ন্যায় স্থিতি লাভ করেন। যাহার অন্তঃকরণ সর্বদাই গীতাতে অনুরক্ত থাকে, তিনি তাত্ত্বিক, অপকারী, ক্রিয়াবান এবং পণ্ডিত। তিনি দর্শনীয়, ধনবান, যোগী, জ্ঞানবান, যাজ্ঞিক, যাজক এবং সকল বেদের অর্থ বোঝেন। যেখানে গীতা পুস্তক থাকে ও নিত্য পাঠ হয়, সেখানে প্রয়োগাদি সর্বতীর্থই বিরাজ করে। যেখানে গীতা পাঠাদি চলিতে থাকে, সেখানে মানব দেহে এবং মৃত্যুর পরেও সর্বদেবতা, ঋষি ও যোগীরা বাস করিয়া তাহাকে রক্ষা করিয়া থাকেন। যেখানে গীতা পাঠ করা হয়, নারদ, ধ্রুব প্রভৃতি ভক্তদের সহিত বালক কৃষ্ণবেশী গোপাল সেখানে শীঘ্রই সহায় হইয়া থাকেন। যে স্থানে গীতার বিষয়ে আলোচনা, পঠন ও পাঠন হয়, সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধার সহিত আনন্দে ক্রীড়া করিয়া থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয় স্বরূপ, গীতা আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান, গীতা আমার অব্যয় জ্ঞান, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুহ্য, গীতা আমার পরম গুরু। গীতার আশ্রয়ে আমি থাকি, গীতা আমার পরম গৃহ। গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি। গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ইহা অর্ধমাত্রা অনির্বার্য পদাতিকা। হে অর্জুন, গুহ্য গীতা নামসমূহ শ্রবণ করো। এই নামগুলি কীর্তনে তৎক্ষণাৎ সর্বপাপ দূরে যায়। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা,
তথ্যার্থ জ্ঞান মঞ্জুরি। গীতার এই সকল নাম কয়টি যিনি স্থির করিয়া একাগ্র চিত্তে জপ করিবেন তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তে পরম পদ লাভ করিয়া থাকেন। সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পারিলে যদি ইহার অর্ধাংশ মাত্র পাঠ করা হয় তাহা হইলে গোদানজনিত পুণ্য লাভ হয়, ইহাতে কোনো সংশয় নাই। গীতার 3 ভাগের 1 ভাগ পাঠ করিলে সেই ব্যক্তির সোম যোগের ফল লাভ হয় এবং 6 ভাগের 1 ভাগ পাঠ করিলে তাহার গঙ্গা স্নানের ফল লাভ হয়। যিনি নিত্য গীতার 2 অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোকে গমন করিয়া 1 কল্পকাল নিশ্চয়ই তথায় মহানন্দে বাস করিয়া থাকেন। যিনি প্রত্যহ 1 অধ্যায় করিয়া ভক্তিযুক্ত মনে গীতা পাঠ করেন তিনি রুদ্রলোকে ভগবান শিবের অনুচর হইয়া বহুকাল তথায় বাস করেন। যিনি প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা 4 ভাগের 1 ভাগ পাঠ করেন তিনি সূর্যলোকে যাইয়া শতমন্বন্তর কাল তথায় অবস্থিতি করেন। যিনি প্রতিদিন গীতার 10, 7, 5, 4, 3, 2, 1 বা অর্ধেক শ্লোকও পাঠ করেন তিনি চন্দ্রলোকে যাইয়া অযুত বৎসর তথায় বাস করিয়া থাকেন। যিনি গীতার অর্ধেক 1/4 বা 1টি শ্লোকও স্মরণ করিতে করিতে দেহ ত্যাগ করেন তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। যিনি মৃত্যুকালে গীতার অর্থ পাঠ শ্রবণ করেন তিনি মহাপাপী হইলেও মুক্তির অধিকারী হয়েন। যিনি গীতা পুস্তক সঙ্গে করিয়া প্রাণ ত্যাগ করেন তিনি বৈকুণ্ঠে যান এবং বিষ্ণুর সহিত বাস করিয়া কল্পকাল পরমানন্দে থাকেন। গীতার 1টি অধ্যায় সংযুক্ত হইয়া কেহ দেহত্যাগ করিলে আবার তিনি মনুষ্য হইয়া জন্মগ্রহণ করেন এবং পুনরায় গীতাভ্যাস করিয়া মুক্তি লাভ করেন। গীতা গীতা এই শব্দ উচ্চারণ করত যাহার মৃত্যু হয় তাহার সদ্গতি লাভ হয়। সর্বত্র গীতা পাঠ করত যে কার্য করা যায় সেই কার্যই নির্দোষ হইয়া পূর্ণতা প্রাপ্ত হইয়া থাকে। পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধে কেহ গীতা পাঠ করিলে তাহার পূর্বপুরুষগণ অতীব সন্তুষ্ট হইয়া নরক হইতে উদ্ধার পাইয়া স্বর্গে গমন করেন। গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রাদ্ধ বাসরে পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে চলিয়া যান। যিনি গীতার সহিত ধেনু পুচ্ছ দান করেন তাহার সেই দিনের মনের বাসনা একেবারে পূর্ণত্ব লাভ করে। যিনি শয়নের সহিত ব্রাহ্মণকে গীতা দান করেন তাহাকে আর পুনর্বার জন্মগ্রহণ করিতে হয় না। যিনি 100 গীতা দান করেন তিনি ব্রহ্মলোকে যান আর তাহাকে জন্মগ্রহণ করিতে হয় না। গীতাদানের প্রভাবে দাতা সপ্তকল্পকাল অবধি বিষ্ণুলোকে বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন। যিনি গীতার ব্যাখ্যা সম্যক রূপে শ্রবণ করত ওই পুস্তক দান করেন তাহার প্রতি ভগবান সন্তুষ্ট হইয়া মনের সকল বাসনা পূর্ণ করিয়া থাকেন। হে ভারত, চতুর্বর্ণ মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া যিনি অমৃত রূপিণী গীতা গ্রন্থ শ্রবণ বা পাঠ করেন না তিনি হস্ত হইতে অমৃত ত্যাগ করিয়া বিষ ভক্ষণ করেন। সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতারূপ জ্ঞান লাভ করিলে তবে সে গীতার অমৃত পান করিয়া ভক্তি লাভ করিয়া সুখী হয়। গীতাকে আশ্রয় করিয়া জনকাদি বহু রাজা নিষ্পাপ হইয়া অন্তে পরম পদ পাইয়াছেন। গীতার জ্ঞান বিষয়ে উচ্চ নীচ কোনো প্রভেদ নাই। ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান, ইহা ব্রহ্মজ্ঞানেরই সমান। যিনি অভিমান বা গর্ব ভরে গীতার নিন্দা করেন তিনি প্রলয়কাল পর্যন্ত ঘোর নরকে বাস করেন। অজ্ঞানতাবশত যে মূঢ়তা গীতা না মানে সে যে পর্যন্ত না কল্প শেষ হয় সেই পর্যন্ত কুম্ভীপাক নরকে পচিয়া মরে। যে সময়ে গীতার ব্যাখ্যা করা হয় সেই সময়ে সেই স্থানে থাকিয়া যদি কেহ তাহা শ্রবণ না করে তবে সে বহু জন্ম শূকর যোনি প্রাপ্ত হইয়া থাকে। চুরি করিয়া যে ব্যক্তি গীতা গ্রন্থ আপন গৃহে আনে তাহার সব ফলই বৃথা হয় এবং গীতা পাঠেও কোনো ফল হয় না।
যে ব্যক্তি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া সত্যই পারমার্থিকভাবে বিভোর হন না, প্রমত্ত ব্যক্তির পরিশ্রমের ন্যায় তাহার এ পৃথিবীতে কোনো কর্মেরই ফল লাভ হয় না। গীতা পাঠ শ্রবণ করত পরমাত্মার প্রীতির জন্য স্বর্ণ, ভোজ্য, পট্টবস্ত্র ও গীতা গ্রন্থ দান করিবে। যিনি গীতা পাঠ করেন তাহাকে বস্ত্রাদি সহ বহুবিধ ভোজ্য দ্রব্য দিয়া পূজা করিলে ভগবান তাহাতেই সন্তুষ্ট হয়েন। এই সকল কথা বলিয়া সূত মুনি পুনঃ বলিলেন, এই গীতা মাহাত্ম্য পুরাতন, ইহা ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলিয়াছিলেন। গীতা পাঠ অন্তে যিনি এই মাহাত্ম্য পাঠ করেন তিনি যথোক্ত ফল লাভ করিয়া থাকেন। গীতা পাঠ করিয়া যিনি মাহাত্ম্য পাঠ করেন না, তাহার গীতা পাঠফল বৃথা শ্রম মাত্রই সার হয়। যিনি গীতা পাঠ করিয়া মাহাত্ম্য পাঠ করেন এবং শ্রদ্ধাপূর্বক শ্রবণ করেন তিনি পরমা গতি লাভ করিয়া থাকেন। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া গীতার মাহাত্ম্য শ্রবণ করেন তাহার পুণ্য ফল ত্রিলোকে সর্বসুখের কারণ হইয়া থাকে। ইতি শ্রী বৈষ্ণবীয় তন্ত্র সারোক্ত গীতা মাহাত্ম্যম সমাপ্তম। শ্রবণ করুন অষ্টাদশ অধ্যায়ের মোক্ষ যোগ। অর্জুন শ্রী ভগবানকে সন্ন্যাস আর ত্যাগের মধ্যে বিভিন্নতা কি তাহা জিজ্ঞাসা করিলেন। অর্জুনের কথায় ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, কর্মফলের লোভ বর্জন করাই আসল সন্ন্যাস বা ত্যাগ। যাহারা ভাবেন যে সংসারের কাজকর্ম পরিত্যাগী সন্ন্যাস, তাহারা ভুল বুঝিয়া থাকেন। দেহি মাত্রকেই কর্তব্য পালন করিতে হয় এবং ভক্তিপূর্বক নিষ্ঠা সহকারে সেই কর্তব্য সমাধান করাই শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু ইহাও মনে রাখিতে হইবে যে আসক্তিহীন হইয়া কর্মফলের আশা ত্যাগ করিয়া নিজের কর্তব্য পালন করিয়া যাইতে হইবে। নির্লিপ্তভাবে যে কর্ম করে সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না। নিজের নির্দিষ্ট কর্ম করাই ভগবানের উপাসনা এবং ইহাই নিজ ধর্ম পালন। পরধর্ম যতই উৎকৃষ্ট হোক না কেন, তাহাতে লিপ্ত হওয়া কর্তব্য নয়। নিজ ধর্ম দোষযুক্ত হইলেও তাহা বর্জন করা কখনো শ্রেয় নয়। পৃথিবীতে এমন কোনো কর্ম নাই যে সেই কর্ম দোষহীন। সুতরাং ভগবানের সকল কর্মের ফল অর্পণ করিয়া আসক্তিহীন হইয়া কাজ করিয়া যাইতে হইবে। সকল কর্ম বর্জন করিয়া শ্রী ভগবানের শরণাপন্ন হইতে হইবে। তাহা হইলে তিনিই মুক্তি দিবেন। শ্রীকৃষ্ণের এইরূপ অমৃতময় বাণী শ্রবণ করিয়া অর্জুনের মানসিক দুর্বলতা দূরীভূত হইল। তখন তিনি জয় পরাজয়ের চিন্তা ত্যাগ করিয়া পুনরায় তাহারা গাণ্ডীব ধারণ করিলেন। সকলের মনের মধ্যেই পুরুষোত্তম বিদ্যমান, তাহাকে জানা ও বোঝাই জীবনের চরম সাধনা।